রিল্যাক্স করতে চাইলে চলে যেতে পারেন মাদুলি রিল্যাক্সে। আমরাও ঘুরে আসলাম মাদুলি রিল্যাক্স থেকে। যে কোনো রেস্টুরেন্ট রাতের বেলায় বেশি সুন্দর লাগে লাইটিংয়ের জন্য। শীতকাল তো খাওয়া আর ঘোরার জন্য খুবই পারফেক্ট। তো আমরা রেস্টুরেন্টের ভেতর পা রাখার সাথে সাথে কারেন্ট চলে যায়। তারপর আর কি আমরা আমাদের ফোনের টর্চ জ্বালিয়ে ভিতরে চলে যাই। তারপর জেনারেটর অন করা হয় আর আলো চলে আসে। আমরা যেহেতু অনেকটা রাস্তা জার্নি করে গিয়েছিলাম, যার জন্য আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম। তো আমরা বসার পরই অর্ডার করে দিই খাবার। বাবা বলছিল ওর নাকি অনেক শীত লাগছিল। আমরা সিএনজি থেকে নামার পর সত্যি আমাদের অনেক শীত লাগছিল ওখানে। আমরা যেহেতু ক্ষুধার্ত ছিলাম তাই আমরা প্রথমে একটি গ্রিল আর একটি নান নেই, আর ওটা সবাই মিলে ভাগ করে খাই। আর পিছন দিয়ে পিৎজা, সাবার জন্য ফ্রেঞ্চ ফ্রাই আর আনমোলের জন্য চিকেন ফ্রাই আমরা অর্ডার করে নিই। পিৎজা খাওয়ার সময় চলে আসে আমাদের মেইন ডিশ। এখানকার খাবারের কথা যদি বলি তাহলে খাবারের টেস্টগুলো খুবই ভালো। বিশেষ করে আমাদের কাছে গ্রিল আর নানটা খুবই মজা লেগেছিল। সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস আর বুরহানি। বুরহানি জিনিসটা আমার একদমই কেন জানি পছন্দ না, আপু নিয়েছিল বুরহানি। তারপর আমরা খাওয়া শুরু করি। খাওয়া শেষে আমরা বাইরে যাই একটু ঘুরে দেখার জন্য আর ছবি নেওয়ার জন্য। রেস্টুরেন্টের ভেতর ছিল এই কফি শপটা, আর কফি শপের পাশেই ছিল বসার মতো সুব্যবস্থা। আনমোল আর সাবা ওরা ওদের মতো খেলা করছিল দুইজন, আর আমি একটু ভিডিও নিয়ে নিলাম এর ফাঁকে। কেবিন তো রয়েছেই, সাথে আছে এই ওপেন প্লেসটা যেখানেও বসার মতো ব্যবস্থা রয়েছে। তো এইদিকে আপু সাবাকে বারবার বলছিল ওর সাথে ছবি নেওয়ার জন্য, কিন্তু সাবা মন খারাপ করছিল আর আনমোল নিজের মতো চিল করছিল। ওরা দুজনই খুব ভালো মেয়ে, কিউট গার্লস। আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগেছে কিনা। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে আমার পরবর্তী ভিডিওটি দেখতে পাবেন না। তো আজকের মতো টাটা।